হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিমি, আর আমাদের চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। উইকেন্ডের ছুটিতে ভাবছেন কোথায় যাবেন? চলুন তাহলে মন্দারমণি থেকে ঘুরে আসা যাক। আমরা ধর্মতলা থেকে এক্সপ্রেস লাইনের বাস নিয়েছিলাম, আর আমাদের বাস ছিল রাত্রি 11:45 নাগাদ। বাসে ওঠার কিছুক্ষণ পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। বাসের ভিতরটা তোমাদের চলো একটু দেখিয়ে দিই। মোটামুটি ভালোই ছিল বাসটা। এই ট্যুরে আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা ডিরেক্ট মন্দারমণিতেই যাব, কিন্তু দেখলাম যে চাউলখোলাতে আমাদেরকে প্রায় ভোর 3:30 নাগাদই নেমে যেতে হবে। এতটা সকালবেলা আমরা কি করব? এই ভেবে আমরা প্ল্যান করলাম যে আমরা মন্দারমণি যাওয়ার আগে একবার দীঘা থেকে ঘুরে আসব। আমরা দীঘাতে বেশ সকালটা এনজয় করেছিলাম, সূর্যোদয় দেখি, অনেকটা সময় কাটাই। এর আগে আমি 2-1বার গিয়েছি দীঘাতে, কিন্তু সূর্যোদয় কখনোই দেখা হয়নি, তো এবারে সেটাও পূরণ হয়ে গেল। আমাদের মতন যারা প্ল্যান করছো যে মন্দারমণি আসবে, তো তোমরা এই সকালটা দীঘা থেকে ঘুরে মন্দারমণি যেতে পারো। আর এর জন্য যে তোমাদের খুব একটা যাতায়াতের প্রবলেম হবে তাও নয়। আমরা দীঘা থেকে লোকাল বাসেই প্রায় 45 মিনিটের মধ্যেই আবার চাউলখোলাতে পৌঁছে গেছিলাম। চাউলখোলা থেকে আমাদের অটোতে মন্দারমণি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 20 মিনিট মতো। তোমরা ওখান থেকে রিজার্ভ গাড়িও পেয়ে যাবে বা শেয়ার গাড়িও পেয়ে যাবে। মাথা পিছু তোমাদের শেয়ার গাড়িতে 30 টাকা করে দিতে হবে, আর রিজার্ভ গাড়ি হলে 150 টাকা লাগবে। এই রেটটা হচ্ছে ফিক্সড। আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুক করা ছিল না, তাই আমরা 2-1টা হোটেল আগে ঘুরে দেখি, তারপর ঠিক করি যে আমরা কোন হোটেলটাতে থাকবো। আমরা ছিলাম ভোরের আলো রিসর্টে। এখানে উইকডেজে রুমের ভাড়াগুলো বেশ কিছুটা কম থাকে, তো আমরা যেহেতু উইকডেজে গেছিলাম আমরা অনেকটা কমেই পেয়েছিলাম। তবে শনি রবিবার এখানে রুমের ভাড়া কিন্তু অনেকটাই বেশি থাকে। চলো তোমাদের একটু রুমটা ঘুরে দেখাই। 2-3 জন মানুষের পক্ষে রুমটা যথেষ্ট ঠিকঠাক, আর একদম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ভোরের আলোতে থাকার আমাদের মেন উদ্দেশ্য ছিল যে তুমি তোমার রুমে বসেই একদম সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবে। একদমই সমুদ্রের পাড়ে বলতে পারো এই রিসর্টটা। এরপর একটু ফ্রেশ হওয়ার পর আমরা রিসর্টটার আশপাশটা ঘুরে দেখি, তারপর চলে যাই পুল সাইডে। এখানে একটা সুন্দর ছোট্ট পুল আছে। পুলটা বিশেষ বড় নয়, তবে খুব একটা ছোটও ছিল না। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাই, আর সাঁতার কাটতে কাটতে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। একটা সময় এমন ছিল কত ডুব সাঁতার দিয়েছি, জল থেকে না ওঠার জন্য মার কাছে কত বকা খেয়েছি, সেই সব ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। ওনাদের রেস্টুরেন্ট থেকেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, আর রুম সার্ভিসের ফেসিলিটিসও ছিল। এরপর সন্ধেবেলা আমরা বিচের ধারে একটু ঘুরতে যাই, আর এখানে একটা ছোট্ট মার্কেটও আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, কাঁকড়া এসব বিক্রি হচ্ছিল ভাজা, তো আমরা কয়েকটা ট্রাই করলাম, বেশ ভালোই খেতে ছিল। এই দিন রাতে বাইরে ডিনার সেরে আমরা রিসর্টে ফিরে আসি। তো চলুন আপনাদেরকে রিসর্টটা রাত্রিবেলা কেমন দেখতে লাগে একটু ঘুরিয়ে দেখাই। সকালের ভিউটা একদম একরকম ছিল, আর রাতের ভিউটা একদম অন্যরকম। বেশ সুন্দর দেখতে লাগছিল। চারিদিকটা একটা হালকা আলোতে ভরা ছিল, বেশ সুন্দর দেখতে লাগছিল। রাতের পুল সাইডের ভিউটা দেখে আমার মনে হচ্ছিল যে এখানে খুব ভালো ছবি আসবে, তো আমি বেশ কিছু ছবি এখানে ক্লিক করি। এইভাবে আমাদের আজকে সারা দিনটা কাটে। পরের দিন সকালবেলা 10টা নাগাদ আমরা চেক আউট করি। আমরা একটু সমুদ্রের পাড়ে যাই, বেশ কিছুক্ষণ ওখানে কাটাই, তারপর ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ির দিকে রওনা দিই। তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।